তো গল্পের শুরুতেই আমরা চান্টেলকে দেখতে পাই। এই মেয়েটার আসলে জীবন বলতে তেমন কিছুই নেই। বার্লিনের একটা ছোট্ট সরকারি ফ্ল্যাটে থাকে, কিন্তু একটা জিনিস সে মন থেকে চায়, আর সেটা হলো সোশ্যাল মিডিয়ার তারকা হতে। এক কথায় ইনফ্লুয়েন্সার আর কি। তাই তো প্রায় ইনস্টাগ্রাম লাইভে এসে মেকআপের ভিডিও করে। একবার তো গ্লো নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে 2 হাত ভ্যাসিনেই আটকে গিয়েছিল। তাও মেয়ে হাল ছাড়ার পাত্রী না। চ্যান্টেল প্রায়ই আসে, কারণ এখানে ফ্রি ওয়াইফাই। যদিও স্যারেরা খুবই বিরক্ত, তবুও পুরাতন স্টুডেন্ট বলে কাজটা তাকে দিয়ে দেয়। আর এরপরই শুরু হয়ে যায় মজার জার্নি। ওরা তখন ছোট ছোট বাচ্চাদের নাটকের রিহার্সেল করাচ্ছিল। হঠাৎ চান্টেলের চোখে পড়ে ঘরের কোনায় রাখা একটা বিশাল পুরনো আয়না। দেখতে অদ্ভুত, আর পুরো আয়নাটা ধুলোয় ঢাকা। উপরে যেন কিছু খোদাই করা আছে। কথা বলতে বলতে হঠাৎ করে আয়নাটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। চান্টেল তখন মজা করে বলে যে, দেখ তো আবার ম্যাজিক মিরর না হয়ে যায়। আর জেনি ভাবে যে এটা কোনো ভিআর গেম বুঝি। চান্টেল তখন আবারও প্ল্যানে ব্যস্ত হয়ে যায়। সে রাজকুমারী হবে, জেনিফ হবে ডাইনি, আর একটা রাজপুত্র এসে তাকে কিস করবে আর বাঁচিয়ে নিয়ে যাবে। একদম ভাইরাল কন্টেন্ট। তবে হঠাৎ করে আয়নাটা কথা বলে ওঠে, তোমার ইচ্ছাই আমার আদেশ। দুইজন তো পুরো চমকে ওঠে। চান্টেল ভয় পেয়ে আয়নাটা একটা লাথি মারে, কিন্তু আয়নাটা না ভেঙে গিয়ে উল্টো ওর পা টেনে নেয় ভিতরে। কিন্তু সে নিজেও আয়নার মধ্যেই ঢুকে পড়ে। চোখ খুললেই তারা দেখতে পায় ওরা একেবারে অন্য একটা জগতে। এক কথায় রূপকথার রাজ্য, নাম ক্যাটানিয়া। সেখানে ওদের স্বাগত জানায় একটা আত্মা যার নাম স্পার্কি। সে জানায় যে চান্টেল এখন রোজালিয়া এসমেরালোদা। সে এখন ক্যাটানিয়ার রাত। একবার যখন রাজকন্যা হয়ে গেছি, তখন না হয় পুরো ফ্যান্টাসি এনজয় করি। এই বলে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যা দেখতে পায়, তাদের তো পুরো চোখ কপালে। চারপাশে বিশাল এক রাজপ্রাসাদ, মাঝখানে লাল কার্পেট, দেয়ালে রূপার ঝাড়বাতি, যেন একদম সিনেমার সেট। লবির ভেতরেই বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ে একটা ছেলেকে, আর অনেক চেনা চেনাও লাগছিল। একটু তাকাতেই বুঝতে পারে যে আরে এই তো আলাদিন। সে কাজ করে এই রাজপ্রাসাদের এক চাকর হিসেবেই। চান্টেল তো ছেলেটাকে দেখে একেবারে প্রেমে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার সাথে আবার ফ্লার্ট করাও শুরু করে। কিন্তু আলাদিন চোখ তুলে তাকায় না, ভয় পেয়ে উল্টো দৌড়েই পালিয়ে যায়। এই ঘটনার পর ওরা চলে যায় প্রাসাদের বাগানে। সেখানে গিয়ে তাদের দেখা হয় আমালিয়া নামের এক সম্ভ্রান্ত তরুণীর সঙ্গে। তার এঙ্গেজা দেখতে 13-14 বছরের কিশোর, কিন্তু বাস্তবে সে অনেক বড়। সে নিয়মিত ফাউন্টেন অফ ইউথ থেকে পানি খেয়ে নিজেকে এরকম তরুণ রাখে। কি ব্যাপারটা ক্রিপি না? যাই হোক, তো এইদিকে ক্যাটানিয়ার বাইরে আর এক প্রিন্সের এন্ট্রি বস্কো। সুদর্শন, মার্জিত, কিন্তু ওর চোখে অন্যরকম এক বিষণ্ণত্ব। কিন্তু এইবার চান্টেল আর জেনিফ তো প্রস্তুত। তারা ভালো করেই জানে ডাইনির গায়ে কোনো অস্ত্র চলে না, শুধু রূপার জিনিস ছাড়া। তাই সিলভার চামচ আর রড দিয়ে এক চমৎকার অ্যাটাকে সমসেরাকে ফেলে দেয় নিচে, আর তারপর চাপে ফেলে তো অভিশাপটা বের করায়, আর সেটা বন্দি করে এক কলসিতে। মিশন সম্পূর্ণ। আর তারা ডাইনিকে আকাশে উড়িয়ে দেয়। তো পরের দিন সকালবেলায় ওরা আয়নাঘরের সামনে এসে দাঁড়ায়। তারা ফেরার জন্য তো একেবারে প্রস্তুত। ঠিক তখনই জানালার বাইরে একটা আওয়াজ, আর দেখতে পায় যে রাজপুত্র বেলকনি দিয়ে উপরে উঠছে। জেনি তখন বলে যে এই তো আয়না তো খুলেছে, চল আমরা ফিরে যাই। কিন্তু চান্টেল থেমে যায়, আর ওর চোখে তখন কেবল একটাই চিন্তা, ভাই আমি এখনো কিছুই ভাইরাল করিনি, আমি তো ইনফ্লুয়েন্সার। সঙ্গে কি হয় জানেন? প্রিন্স বস্কো জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়, আর ঠিক তখনই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সে ম্যাজিক্যাল আয়না, যেটা ছিল একমাত্র পথ এই দুনিয়ায় আবারও ফিরে আসার। তাই এখন আর সেখানে ফেরার কোনো রাস্তা নেই। তারা দুই বান্ধবী তো চুপচাপে দাঁড়িয়ে আছে। আর কোনো উপায় না দেখে তারা স্পার্কিকে ডাকে, কিন্তু স্পার্কি এসে তো রাগে পুরো ফায়ার। সে বলে যে তোমরা তো একেবারে সবকিছু জগাখিচুড়ি বানিয়ে ফেলেছো। এই আয়না আর কেউ ঠিক করতে পারবে না, একমাত্র একজন বিশেষ ধরনের ডাইনি ছাড়া। এই কথা শুনেই তো চান্টালের মাথায় বাজ পড়ে যায়, আর তারপর হঠাৎ করে তার মুখে একটা আলোর ঝলক। আমি তো আয়নার সামনে বলেছিলাম আমি রাজকন্যা, আর জেনি হোক আমার ডাইনি। মানে এই ইচ্ছার ফলেই তারা এখন এমন অবস্থায় এসেছে। তাহলে হিসাবে এবার পুরোপুরি মিলে যাচ্ছে।
জেনিফ এখন সে নোভিস উইচ, যাকে প্রশিক্ষণ নিতে হবে যাতে সে আয়নাটা আবারও জোড়া লাগাতে পারে। তারপর নিচে নামতেই চোখে পড়ে সেই পুরনো বন্ধু আলাদিনকে। আলাদিন একটু এড়াতে চায়, কিন্তু চান্টেল অনুরোধ করে যে দয়া করে প্লিজ তুমি আমাদের হেল্প করো, প্লিজ আলাদিন। তারপর আলাদিন একটু ভেবেচিন্তে সম্মতি দিয়ে দেয় আর ওদেরকে নিয়ে যায় একটা পুরনো কার্পেট দেখাতে। এটা তার বংশের কার্পেট, কিন্তু বউ চিনি। তারপর তারা তিনজন মিলে ঘোড়ায় চড়ে রওনা হয় প্রাসাদ ছাড়িয়ে গভীর বনের দিকে। ঘন্টার পর ঘন্টায় পেরিয়ে অবশেষে পৌঁছায় তারা এক রহস্যময় বনের গেটে। চান্টেল আর জেনি দুইজনে ঢুকে পড়ে বনের ভিতরে, আর আলাদিন থেকে যায় বাইরে ঘোড়াগুলো দেখভাল করার জন্য। বনের ভেতরে বেশ দূরে এগোতেই চোখে পড়ে যে একটা বিশাল বড় কাঠের কুটির, আর দুজনে ধীরে ধীরে এগিয়ে ভেতরে ঢুকে পড়ে একটু কাঁপা কাঁপা পায়ে। আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় শমশেরা। সে ভয়ানক এক ডাইনি, যে 100 বছর অভিশাপ দিয়েছিল রাজকন্যাকে। ওদের দেখে তো সে দাঁত বের করে বলে ওঠে যে হা 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 হা, তোরা আমার কাছে কেন এসেছিস। সে তো ওদেরকে একদম শেষ করে দেবে প্রায়। সমস্ত রানীদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। ডাইনিরা সবাই আগে ছিল ধাত, মানে তারা আগে প্রসব করাতো আর গর্ভবতী মা এবং সন্তানদের সেবা করত। কিন্তু ভবিষ্যৎবাণী শোনার পর রাজার মনে সন্দেহ ঢুকে যায়, আর তখন থেকে এসে সব ডাইনিদের নির্বাসন দিয়ে দেয়। সবকিছু শোনার পর শমশেরা চান্টেলকে একটা কম্পাস দেয়, যেটা তাকে পথ দেখাবে ফরবিডেন ক্যাসেলের দিকে যাওয়ার। আর হাতে তুলে দেয় একটা পুরনো মন্ত্রের বই। চান্টেল বেরিয়ে পড়ে সেই জগৎ উদ্ধারের পথে, আর জেইনিপ থেকে দেয় শমশেরার কাছে ট্রেনিং নিতে। এদিকে 1 ঘন্টা পর চান্টেল ফিরে আসে প্রাসাদে। লুকিয়ে ঢুকে পড়ে বস্কোর ঘরে, হাতে সেই মন্ত্রের বই। চেষ্টা করছিল কোনোভাবে বস্কোকে জাগানোর, কিন্তু তখনই জানালার বাইরে একটা শব্দে চান্টেল পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর সেই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে ফিলিপ, বস্কোর প্রেমিক। সে দেখে যে প্রিয় মানুষটা অজ্ঞান হয়েই পড়ে আছে। ধীরে ধীরে এগিয়ে আসে আর বস্কো ঠোঁটে একটা চুমু এঁকে দেয়, আর মুহূর্তের মধ্যে ম্যাজিক ঘটে যায়। প্রিন্স বস্কো চোখ মেলে তাকায়। সে ঠিক তখনই বুঝতে পারে যে এই ভালোবাসা সত্যি হয়ে যায় চান্টেলের নতুন মিশন, আয়না মেরামতো জিনিসপত্র জোগাড় করা। আলাদিনকে দিয়ে সে কিছু জিনিসপত্র আনায়, আর বাকিটা সে নিজেই চুরি করে প্রাসাদের এদিক ওদিক থেকে। আর এই উপকারের বদলে সে চান্টেলের পুরনো কার্পেটটা ঠিক করে দেয়। নতুন শেখা মন্ত্র দিয়ে সেটাতে আবারও জাদু ফিরিয়ে আনে। কয়েকদিন পর ট্রেনিং শেষ করে ফিরে আসে জেইনিপ। এবার সে পুরোপুরি ডাইনি। দুজন মিলে তৈরি হয় আয়না মেরামত করতে। জেইনিপের জাদু আর চান্টেলের উপকরণ মিলে কাজ শুরু করে, কিন্তু সমস্যা বাধে অন্য একটা জায়গায়। সব অন্ধকার মন্ত্র আর শক্তি জমে জমে জেইনিপের ভেতরটা পুরোপুরি পাল্টে ফেলে। সে হয়ে পড়ে সন্দেহপ্রবণ। রেগে গিয়ে তো একসময় আক্রমণ করে নিজের বেস্ট ফ্রেন্ডকেই, আর চান্টেলও বাধ্য হয়ে দৌড়ে পালায়। ঠিক তখনই বস্কোর মা এসে দেখতে পায় পুরো দৃশ্যটা। এক ঝলকে বুঝে ফেলে যে জেইনিপ আসলে একজন ডাইনি, আর কিছুক্ষণের মধ্যে সেখানে সৈন্যরাও এসে পড়ে। রূপার শেকল দিয়ে বেঁধে ফেলে জেইনিপকে, আর এখন চাইছে চান্টেলকেও ধরতে, কারণ সে নাকি ডাইনিদের সহায়তা করেছিল। কিন্তু তখনই আলাদিন হাজির হয় সেই কার্পেটটা নিয়ে, আর চান্টেলও লাফ দিয়ে উঠে পড়ে কার্পেটের ওপর। আর এরপর তারা দুইজন মিলে উড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মাত্র একটু চলে আসে শেষ আশ্রয়, সেই রহস্যময় ফরবিডেন ক্যাসেলে। আলাদিন চায় ওর সঙ্গে থাকতে, কিন্তু চান্টেল বলে যে এই পথ আমাকে একাই যেতে হবে। ওরা দুইজন তখন নিজেদের নেকলেস একে অপরের গলায় পরিয়ে দেয়, যেন একটা প্রতিজ্ঞা, সবশেষে আবার দেখা হবে। চান্টেল তো ভয় না পেয়ে একা একে ক্যাসেলের ভেতরে এগিয়ে যায়। ভেতরটা অনেক ঠান্ডা, আর পুরোটা অন্ধকার জাদুতেই মোড়ানো যায় মস্ত বড় এক বিপদে। একটা বিশাল আকৃতির ড্রাগন তার চোখের সামনে গর্জন দিয়ে ওঠে। ওই ড্রাগনের চোখে আগুন, আর দাঁত তো অনেকটা ধারালো। তার শরীর জুড়েই শুধু ধোঁয়া। কিন্তু চান্টেল কিন্তু ভয় পেয়ে আর দৌড় দেয় না, বরং সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে যে আমি তোমার শত্রু নয়, আমি তোমার বন্ধু হতে এসেছি। সবাই ভাবতো যে সে ভয় পাবে, কিন্তু উল্টোটা ঘটে। ড্রাগন ধপাস করে শুয়ে পড়ে একটা খেলনা কুকুরের মতো। চান্টেল বুঝতে পারে যে ড্রাগনের মন অনেক নরম, আর তাকে ভালোভাবেই জয় করা যায়। এরপর সে ধীরে ধীরে ওই ব্লু ডায়মন্ডের কাছে যায়,
যেটা রাখা ছিল সিংহাসনের উপরে। আর এরপরে সে চড়ে বসে তার নতুন বন্ধুর পিঠে। হ্যাঁ বন্ধুরা, ড্রাগন এখন টানিয়ার দিকে, কারণ ওরা ভালো করেই জানে সময় অনেকটা কম আর জেনিব এখন ভয়ঙ্কর বিপদে আছে। ওরা যখনই সেখানে পৌঁছায় তখন ক্যাটানিয়ায় শুরু হয়ে যায় বিশাল জনসমাবেশ। মধ্য চত্বরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে জেইনিবকে, তাকে ডাইনি বলে জ্বালিয়ে মারার প্রস্তুতি চলছে। চান্টেল তখন ঠিক সময়ে এসে হাজির হয়। ড্রাগন তো একদমই মুখের পানে ছুড়ে দেয় রাজা আর তার সৈনিকদের দিকে। আর এক মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। সবাই ধীরে ধীরে রূপ নেয় এক একটা ছোট্ট শিশুতে। রাজা সৈন্য সবার বয়স যেন উল্টে গিয়েছে। তারা হাঁটে, খেলা করে আর ঝাঁপ দেয় মাটিতে, মানে তারা এখন আর তাদের শত্রু নেই। চান্ডেল তো দৌড়ে গিয়ে জেইনিবকে মুক্ত করে দেয় আর তারপরে উঠে যায় সিংহাসনে, রাজমুকুট হাতে তুলে নেয়, যেখানে বসায় সেই ব্লু ডায়মন্ডটা। আর এক মুহূর্তে সে হয়ে যায় ক্যাটানিয়ার রানী। জাদুর মালিক তো সে এখন নিজেই। তারপরে প্রথম কাজ পেন্টিং এর ভেতর থেকে রানীকে মুক্ত করা, আর দ্বিতীয় কাজ আমালিয়াকে রাজ্যের প্রধান নাইট হিসেবে নিয়োগ দেওয়া, যে রক্ষা করবে এই রাজ্য নতুন নিয়মে। এর ভাঙা আয়নাটা এখন একদম পুরোপুরি ঠিক। স্পার্কি আসে তাদেরকে বিদায় জানাতে। চান্টেল আর জেইনিব আয়নার সামনে দাঁড়ায় আর একবার চারপাশে তাকায়। এই রূপকথার রাজ্যকে মনে মনে সালাম জানিয়ে তারা পা রাখে আয়নার দিকে, আর পরের মুহূর্তেই ফেরত চলে আসে নিজেদের আসল জগতে। ফিরে এসে দেখতে পায় যে চান্টেলের হাতে একটা বই, আর তার উপরে লেখা আছে রোজালিয়া স্মার্ডালিয়াস অ্যাডভেঞ্চার্স। এই বইতে লেখা আছে, আর গল্পটা শেষ হয় ওদের প্রতিজ্ঞা দিয়ে, যাই হয়ে যাক না কেন আমরা সব সময় একসাথেই থাকব। আর এইভাবেই আমাদের আজকের এই সুন্দর চমৎকার গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে?